কাঁথি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে আবাস যোজনা নিয়েও ওটা অভিযোগ খণ্ডন করলেন সাংবাদিক বৈঠক করে। একসময় আমাদের অবস্থা খুব খারাপ ছিল, তখন সালটা ছিল 2018 থেকে 19। তখন আমি একজন সাধারণ তৃণমূলের কর্মী ছিলাম। তখন আবাস যোজনার বাড়ি আমি এবং আমার স্ত্রীর নামে পেয়েছিলাম। আমি সেই টাকায় বাড়ি করিনি। এখন আমার আর্থিক উন্নতি হয়েছে, তাই আমি সেই টাকা ফেরত দিতে চাই। আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঁথি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা এই কথাগুলোই বললেন। পাশাপাশি আর কি বলেছেন শোনাবো। কিছুদিন ধরে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আমার নামে অপপ্রচার করা হচ্ছে আবাস যোজনা বাড়িকে কেন্দ্র করে। যারা সোশ্যাল মিডিয়ায় নিউজ করছেন, আমার কাছ থেকে সত্যতা যাচাই না করে ওনারা ওনাদের মতন করে নিউজ করছেন। 2018-19 সালে আবাস যোজনার লিস্টে আমার নাম এবং আমার স্ত্রীর নাম ছিল। তো সোশ্যাল মিডিয়া দেখানো হচ্ছে আমার স্ত্রী মনিজানাকে কখন বোন হিসাবে দেখানো হচ্ছে। ইতিমধ্যে ওই আবাস যোজনা বাড়ি যেহেতু আমি আমার বাড়ির কাজে ব্যবহার করিনি, তখন আমি পৌরসভায় আমি এবং আমার স্ত্রী মনিজানা মাননীয় চেয়ারম্যান সাহেব এবং এক্সিকিউটিভ অফিসারের কাছে আমরা সিলিন্ডার করেছি লিখিতভাবে। দেখুন, লিখিতভাবে। শুধু তাই নয়, আমি স্বীকার করেছি যে ওই বাড়ির টাকা যেহেতু বর্তমান যে আমার বাড়ি আছে সেই বাড়ির কাজে আমি ব্যবহার করিনি। তার জন্য আমি যদি ওই আবাস যোজনা টাকা আমি তুলে থাকি তাহলে কত টাকা তুলেছি সেই তথ্য পৌরসভার কাছে জানতে চেয়েছি, এবং ব্যাংকিং ইন্টারেস্ট সহ যদি টাকা তুলে থাকি ব্যাংকিং ইন্টারেস্ট সহ সেই টাকা আমি জমা দিতে চাই। এইভাবে আমি এবং আমার স্ত্রী মাননীয় পৌরসভা, পৌরপ্রধান এবং এক্সিকিউটিভ অফিসারের কাছে আবেদন করেছি। শুধু তাই নয়, সরকার পক্ষ যদি মনে করে যে না আমাকে ফাইন করা উচিত বা কোনো আইনে আশ্রয় তারা নিতে পারে, যা সিদ্ধান্ত নেবে সেটা আমি নিশ্চয়ই মেনে নিব। যারা আমার বিরুদ্ধে আমি মনে করি চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই ধরনের কাজ করছে, আপনাদের মাধ্যমে তাকে আমি বার্তা দিতে চাই যে আমার জায়গায় পৌঁছাতে হলে এই ধরনের কাজ করে কোনোদিন পৌঁছাতে পারবে না। আমি রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার। সবাই বাইট দিচ্ছে, নিউজে আমি শুনছি যে গোপন সূত্রে খবর পেয়েছে। আরে আমি এবং আমার স্ত্রী সৎ সাহস নিয়ে আমরা আবেদন করেছি। তারপরে কি হলো না, আবেদন করার পরে ওই আবেদন মূলে সোশ্যাল মিডিয়া নিউজ হয়ে গেল। রাতের অন্ধকারে আমার বাড়ি ছবি দেখানো হচ্ছে। কেউ যদি আমার বাড়ি ছবি তুলতে চায়, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা লুকিয়ে কেন ছবি তুলছেন? আমার বাড়িতে যাবেন, চা বিস্কুট খাবেন, আমার বাড়ি ছবি তুলবেন, অসুবিধা কোথায়? আর একটা কথা বলি, চক্রান্তকারীরা সাময়িক আনন্দ পেতে পারে, কোনোদিন সফল হতে পারে না। আমি সৎ সাহস নিয়ে আমি আবেদন করেছি। কাঁথিরবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমি প্রশ্ন করছি সবাইকে, তাহলে এই যে আবেদনটা কি আমার ভুল? আমি চাইছি এই দুইখানা বাড়ি সাধারণ মানুষ, আরো গরিব শ্রেণীর মানুষ যাতে পায়, তার জন্য আমি সিলিন্ডার করেছি। তাহলে এটা কি আমার ভুল? কিন্তু সোশ্যাল মিডিয়া যে ধরনের নিউজ দেখাচ্ছে, বলছে আমি কাউন্সিলর হয়ে আমি পরিবারের সবাইকে সুযোগ পাইয়ে দিয়েছি। 2018-19 সালের বাড়ি,
আমি 2021-22 সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হয়েছি। এটা সবাইকে বুঝতে হবে। আর 2022 সালে কাউন্সিলর হওয়ার পর থেকে যদি কোনো রকম ভাবে প্রমাণ করে দিতে পারে যে আমার পরিবারের কেউ আমার কাছ থেকে কোন রকম সুযোগ সুবিধা পেয়েছে, তাহলে আমি ওই প্রমাণ করে দিলে সাথে সাথে কাউন্সিলর থেকে আমি পদত্যাগ করে দিব। তাছাড়া 2026 সালে আমাকে অনেকে বলেছিল যে 2018 সালে ব্যাপার, আপনি কেন আবেদন করছেন? আমি বলছি দেখুন, 2018-19 সালে আমরা আবেদন করেছিলাম। তখনকার চেয়ারম্যান, তখনকার কাউন্সিলর, তখনকার বোর্ড অফ কাউন্সিলর সিদ্ধান্ত করেছিল, সেই অনুযায়ী আমার লিস্ট ছিল, আবাস যোজনার লিস্টে আমার নাম ছিল। আমি এখন মনে করছি যে ওই আবাস যোজনা, যেহেতু আমি বাড়ি করতে পারিনি 2018-19 সালের পরে, কোভিড আসে, সেই সময় পরিবেশ পরিস্থিতি আপনারা জানেন। তাছাড়া বর্তমান আমি বাড়ি করেছি আমার অর্থনৈতিক চিন্তা ভাবনা করে, বর্তমান আমি কাউন্সিলর, সেই হিসাবে আমি চাইছি ওই 2খানা বাড়ি সাধারণ গরিব শ্রেণীর মানুষ পাক, তাতে অসুবিধা কোথায়? এই হিসাবে আমি সৎ সাহস নিয়ে আবেদন করেছি। আমি কাঁথিবাসীর কাছে আমার আবেদন, আপনারা রাজনৈতিক রং না দেখে, যদি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত জানাবেন। একটা প্রশ্ন রয়েছে। দাদা, আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, সেই রমজান মাসে কি বার্তা দেবেন? আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান আমাদের জীবনে আত্মাশুদ্ধি, সংযম ও সহমর্মিতা এবং মানবতার অন্যান্য বার্তা নিয়ে আসে। এই মহান মাসে ধৈর্য, ত্যাগ, আল্লাহর সন্তুষ্টি অর্জন এক বিশেষ সুযোগ। রমজান আমাদের শিক্ষা দেয় অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো, সম্প্রীতি এর বার্তা। এই রমজান আমাদের